যতই দিন যাচ্ছে বিএনপিকে যে সামনে অনেক কঠিন কঠিন সময় পার করতে হবে, এটা বাইরের মানুষ না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজেও বলে আসছেন যে সামনে খুব সাংঘাতিক সময়ে একদম বুঝে শুনে পা ফেলতে হবে। কে শোনে কার কথা? বিএনপির কিছু বিপদগামী বলবো, নাকি কিছু বলবো যে তারা ইচ্ছাকৃত, নাকি খাই খাই করে, নাকি হাইব্রিড? হাইব্রিড তো সব সুযোগেই থাকে না, দলে দলে লোক। ঈদগাহ চলিল্লোর মতো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, দলে দলে বিএনপি গিয়ে আওয়ামী লীগ হয়েছে। এখন দলে দলে আওয়ামী লীগ একটা শ্রেণীর চিহ্নিতগুলো ছাড়া তারা বিএনপি হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এইসব মিলে বিএনপিকে আমি বলি না যে পনেই করে নেমেছে এই দলটাকে ডুবিয়ে তারপরে ঘরে ফিরবে। এই সময় কত বড় চ্যালেঞ্জ, নির্বাচন কবে হবে, বারবার 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 বিএনপির মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব। যতই আলোচনা আগাচ্ছে ডিসেম্বরে নির্বাচন হবে, আদায় করতে চায় বিএনপি, ফসকে যেতে দিতে চায় না। কি কি কারণ আমরা অনেক কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু এখনও যে বিএনপি কনফিডেন্ট না যে নির্বাচনটা ওই সময়ই হচ্ছে, কারণ তার যদি প্রতিপক্ষ যদি বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, একদম ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে জামাতে ইসলামী, একদম ঘাড়ের উপরে নিঃশ্বাস ভারী করে ফেলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। সব মিলিয়ে এত চ্যালেঞ্জের মধ্যে বিএনপির একমাত্র শক্তি এখন তার তৃণমূল। আমি বলবো হাইকমান্ড নানানভাবে চেষ্টা করছে, তাকে ব্যালেন্স করেও চলতে হবে, আবার মারমুখীও হতে হবে। মারমুখী বলতে অন্তত বক্তৃতা বিবৃতি এবং রাজনীতির চালে সেটা তারা করছে। বিএনপির নেতারা আপনারা দেখছেন যে আলোচনায় গিয়ে ঠিক আছে ভালো বন্ধু কথাবার্তা বলছে, মঞ্চে যখন উঠছে, বক্তৃতার মাইক যখন হাতে পাচ্ছে, তারা একেবারে দেদারছে। তত্ত্বাবধায়ক সরকার বলি, ডক্টর ইউনূস বলি, বা আমি যদি বলি যে এই সরকার বিভিন্ন কর্মকাণ্ড, নির্বাচন হওয়া না হওয়া নিয়ে জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন। ঈশ্বরচন্দ্র রায় সম্পর্কে আপনারা কি বলেছেন, উনি একদম ডক্টর ইউনূস বা নির্বাচন নিয়ে যে দোলাচল একটা, এটা বিএনপি বারবারই বলে আসছে। সেই সময়ে তারেক রহমানের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। তারেক রহমান কতটুকু আর ছাড় দিবেন না দিবেন, তিনি কি আর ছাড় দিতে চান, নাকি তিনি এই নির্বাচন হওয়া না হওয়া নিয়ে যেই একটা দোলাচল, এই জায়গায় তিনি জিরো টলারেন্সে যাচ্ছেন, সেই প্রশ্ন তুলে আপনাদেরকে একটা খবরের দিকে নজর দিই। তাহলে আপনারা বুঝে যাবেন যে বিএনপি এখন কোন পথে, এবং আগামীতে তারা আরও এখন যে কর্মসূচিগুলো করছে এর চেয়ে আরও, মানে এখন জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে কর্মসূচি করছে, তাদের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখছে। সামনে আরও কিছু কর্মসূচি তারা দিবে কিনা, এবং সেগুলো স্পষ্টত নির্বাচন আদায়ের লক্ষ্যে কিনা। কারণ বিএনপির মহাসচিবও কিন্তু বলছেন যে অধিকারের সংগ্রাম শুরু করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে। সমস্যা বাড়বে তারেক রহমান বলেছেন বাংলাদেশের প্রেক্ষিতে। বাংলাদেশের ভেতরকার সমস্যার তো অভাব নেই। অর্থনৈতিক সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, সব একদম এমনভাবে জেঁকে বসেছে। এই সরকার অনেক ক্ষেত্রে এগুলো কন্ট্রোল করতে পারছে না, এটা নিঃসন্দেহে সবাই বলছে, কারো এখানে কোনো দ্বিধা নেই। তারপর তো আছেই একের পরে এই ফুসফাস আন্দোলন হয়, তারপর আবার দেশে বিদেশে নানান রকম সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা হয়েও আসছিল, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। সরকারের বিরোধী অংশ আছে। সেই সময় তারেক রহমানের কথা, জনগণ দেশ পরিচালনার দায়িত্ব ঠিক করবে। যতক্ষণ পর্যন্ত জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি দেশ পরিচালনার দায়িত্ব না পাবেন, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই সংস্কারপূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। একেবারে ঠিক কথা। কারণ সংস্কার তো আর একদিনের নোটিশে একটা প্রজ্ঞাপন দিয়ে কিছু একটা করে ফেললাম, সেটাই তো সংস্কার না। সংস্কার বাস্তবায়ন হতে হবে, এবং এটা লং টার্ম প্র্যাকটিসের বিষয়। সেই জায়গায় এই সরকারের হাতে সেই সময়টা যে দিতে চায় না বিএনপি, এটা খুব স্পষ্ট, বা দেওয়া উচিত নয় হয়তো। তাই নির্বাচন যত দেরি হবে সমস্যা বাড়বে, বই কমবে না। তারেক রহমান বলছেন, তিনি একটা প্রোগ্রামে, বিএনপির একটা প্রোগ্রামে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন, আমরা জনগণের অধিকার দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে সক্ষম হবো বলে বিশ্বাস করি। যত দ্রুত জনগণের অধিকার ফিরে দিব, তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে পারবো। মানে তারেক রহমান তো অলরেডি বলেন যে, বা বিএনপি বলে, সবাই বলে, বর্তমান সরকার বলে যে এই এর আগের আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে, এবং এটা 6 মাস এই সরকারের সময় হলো, কন্টিনিউ আছে। সেই জায়গা থেকে উদ্ধার হয়নি বলে তো তারেক রহমান বলছেন যে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনবেন। আমাদের যেটা মেইন দেখার বিষয়, আমরা হাইলাইট যেটাকে দেখছি, সেটা হলো যে এখন দিন দিন বিএনপি নির্বাচন হওয়ার বিষয়ে, এবং যেটা বলা হচ্ছে যে এই মাঝামাঝি বা এই মাসের মধ্যে বা আগামী মাসের 15-র মধ্যে বিএনপি একটা সুনির্দিষ্ট তারিখ চায় যে এই সময়ের মধ্যে এই সংস্কার হয়ে নির্বাচন হচ্ছে। এটার এদিক সেদিক হলেই রাজনীতি ভিন্ন দিকে রূপ নিতে পারে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।